তো বন্ধুরা মাত্র 10,000 টাকায় একটা 5G ডিভাইস, তাও আবার ইন্ডিয়ান ব্র্যান্ডের। তো আমি কথা বলছি ইনফিনিক্স হট 50-র ব্যাপারে, যেটা হচ্ছে একদম টপ মডেল এবং বাজেট সেগমেন্টের মধ্যে সেরা একটা স্মার্টফোন, যার প্রাইস হচ্ছে 10,000 টাকা। তো এই প্রাইসের মধ্যে কী কী স্পেসিফিকেশন দিচ্ছে এবং কী কী পারপাস আমরা ফোনটাকে বাই করতে পারি। তো প্রথমেই আসবো আমরা এর ডিসপ্লেতে। তো সাধারণত বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে কিন্তু খুবই লো কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা হয়, কিন্তু এখানে তা হয়নি, কারণ ব্র্যান্ডটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড ইনফিনিক্স, যেটা আস্তে আস্তে নিজেকে ওভারকাম করার চেষ্টা করছে। তো তার জন্য এখানে দেওয়া রয়েছে 6.67 ইঞ্চির একটা 120 হার্জের একটা এলসিডি ডিসপ্লে। তো এটা আইপিএস এলসিডি ডিসপ্লে হবে, নট ফুল এইচডি, এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। তো উইথ 5 হোল ক্যামেরা। তো এই সেগমেন্টে কিন্তু 5 হোল ক্যামেরা পাওয়াই যায় না, তাও আবার 5G সেগমেন্টে। তো ডিসপ্লে নো ডাউট পাঞ্চি কালার কন্ট্রাস্টে ভালো ডিসপ্লে রয়েছে এখানে। তো অ্যামোলেডের মতো হয়তো হবে না, কারণ বাজেটটাও কিন্তু 10,000 টাকা। তো নো ডাউট এখানে একটা ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে ইনফিনিক্স কোম্পানি। এবার যদি আসি যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, তো বন্ধুরা ফোনটা দেখে কিন্তু কোনো মতেই কোনো দিক থেকে মনে হবে না ফোনটা একটা বাজেট সেগমেন্টে 10,000 টাকার ফোন, কারণ ফোনটার মধ্যে রয়েছে একটা প্রিমিয়াম গ্লাস ব্যাক ম্যাট ফিনিশ এবং পুরোটাই প্লাস্টিক বডি, কিন্তু ইন হ্যান্ড ফিল কিন্তু অনেকটা প্রিমিয়াম, উইথ একটা ভার্টিক্যাল ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে একটা ফোনটা প্রিমিয়াম লুক আমাকে প্রোভাইড করছে। তো হাতে নিয়ে কিন্তু আমি দামটা না বললে কিন্তু কোনো মতেই কেউ বুঝতে পারবে না ফোনটার প্রাইস 10,000 টাকা। তো নো ডাউট ফোনটার মধ্যে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, ডিজাইন অ্যান্ড লুক অনেক ভালো, ইন হ্যান্ড ফিল্ডও কিন্তু অনেকটা ভালো। তো আসবো পারফরমেন্সে। তো মেন যে বাজাজ ফোনগুলো স্ট্রাগল করে সেটা হচ্ছে পারফরমেন্সে, কারণ 1-2 মাস ফোনটা ইউজ করার পর কিন্তু ফোনটা ল্যাগি বা হ্যাং হতে আরম্ভ করে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা এখানে হচ্ছে না, কারণ বাজেটটাকে দেখে তার সঙ্গে সঙ্গে কাস্টমারকে ভ্যালু দিতে গিয়েও কিন্তু এখানে ডায়মেনসিটি 6300 একটা প্রসেসর দেওয়া রয়েছে, যেটা কিন্তু স্যামসাংয়ের 18 থেকে 19,000 টাকা ফোনের মধ্যেও কিন্তু এই প্রসেসরটা স্যামসাং দেয় না। সেটা একটা মাত্র 10,000 টাকা স্মার্টফোনে দেওয়া রয়েছে ডায়মেনসিটি 6300 5G প্রসেসর। তো যেটা 2.4 GHz রান করছে এবং 5 বছর পর্যন্ত আপনাকে স্মুথ এবং নো হ্যাং একটা এক্সপিরিয়েন্স দেবে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির প্রসেসর, কারণ ডায়মেনসিটি 6300 আপনারা যদি সার্চ করে দেখেন তো অনেক বড় বড় অনেক দামি ডিভাইসে এটা ইউজ করা হয়ে থাকে। ভালো প্রসেসিং রয়েছে, ভালো অপটিমাইজেশন হবে, কারণ প্রসেসরটা কিন্তু অনেকটা ভালো। তার সঙ্গে কিন্তু আপনারা ক্যাজুয়াল গেমিংও এই ফোনটার মধ্যে করতে পারবেন, কারণ 5000 mAh ব্যাটারি রয়েছে, তার সঙ্গে রয়েছে 18 ওয়াট চার্জারের সাপোর্ট এবং তার সঙ্গে বক্স কিন্তু আপনাকে চার্জার প্রোভাইড করা হচ্ছে। তো এই ফোনটার বেসিক্যালি দুটো ভেরিয়েন্ট, একটা হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে, একটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। তো দুটো প্রাইস কিন্তু ডিফারেন্স। একটা 4GB 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 10,000 টাকা, মানে 9,999, আর যেটা হচ্ছে 128GB সেটা হচ্ছে 1,000 টাকা আর একটু বেশি পে করতে হবে, মানে 11,000 টাকায় কার্ডের অফার টফার লাগালে পরে কিন্তু মোটামুটি ওই 10,000 টাকার মধ্যেই টপ ভেরিয়েন্টটা চলে আসবে। তো এর সঙ্গে থাকছে যে ইনফিনিক্সের নিজস্ব কিছু AI এর সাপোর্ট, যেমন ছবি পেছন থেকে ব্যাকগ্রাউন্ড কিছুটা রিমুভ করা হোক, এগুলো হয় পিকচারের মধ্যে সেইগুলো রিমুভ করা হোক, কিছু AI এর সাপোর্ট এখানে টুকটাক দেওয়া রয়েছে, যেটা কিন্তু বাজাজ সেগমেন্টের মধ্যে একটা এক্সট্রা বেনিফিট তোমরা বলতে পারো। তো এবার আসি ক্যামেরাতে। তো বাজাজ সেগমেন্টের ফোনগুলো অনেকটা স্ট্রাগল করে ক্যামেরা পারফরমেন্সে, কারণ অনেকগুলো ক্যামেরা প্রোভাইড করতে গিয়ে কিন্তু তারা ফোনটার যে কোয়ালিটি ক্যামেরাটা সেটা কিন্তু তারা অনেকটাই ডিক্রিজ করে ফেলে। কিন্তু এখানে দেওয়া রয়েছে যে সোনির একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অনেকটা সুন্দর ফটো তোলে। তো পাঞ্চি কালার, স্যাচুরেশন কালার, কন্ট্রাস্টি কালার এবং ভালো রেজলিউশনের সঙ্গে কিন্তু তোমাদের ছবিটা ভালো প্রোভাইড করে। এবং সেলফির জন্য দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু আশা করলে হবে না, বাজেটটাকে মেনটেন করতে কিন্তু যথেষ্ট স্পেসিফিকেশন এখানে দেওয়া রয়েছে। তো বেসিক্যালি যে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা বা রিয়ার ক্যামেরা যেটাই দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট বাজেট যে সেগমেন্টগুলো ফোনগুলো রয়েছে, যে পোকো বা স্যামসাংয়ের তরফ থেকে যে ফোনগুলো আছে তার থেকে কিন্তু অনেকটাই বেটার পারফর্ম করবে তোমাদের ক্যামেরা কোয়ালিটিতে। আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছ। তো বেসিক্যালি এই ফোনটা কাদের জন্য বা কারা ইউজ করবে? দেখো, যারা ডে টু ডে টাস্কের জন্য ইউজ করো, যেমন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, তোমরা জাস্ট কন্টেন্ট কনজিউম করবে, কিছু মেসেজ অ্যাটেন্ড করবে, কিছু কল করবে, তো ক্যাজুয়াল একটা দুটো গেমিং করতে পারবে তোমরা। এরকম ধরনের সারাদিন একটা ফোনটা জাস্ট তোমরা বিনা হ্যাংকে একটা স্মুথ এক্সপিরিয়েন্সের সাথে ফোনটা যদি সারাদিন ইউজ করতে চাও তো তাদের জন্য এই ফোনটা। ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই সেগমেন্টের মধ্যে এর থেকে বেটার কোনো ফোন সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তার উপরে আমরা অবশ্যই ভিডিও বানাবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।